পবিত্র মাহে রমজানের প্রথম জুমাবারে আসার বসার আল্লাহর ঘরে আসার সেই মন মানসিকতা রুচি দান করেছেন। সেজন্য আমরা সেই মাওলার দরবারে শুকরিয়া জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীকে আল্লাহ পাক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, মাহে রমজানের আজকে প্রথম জুমা, এই জন্য আল্লাহর দরবারে আমরা আবার শুকরিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকুর জানাই এই কারণে যে আল্লাহ পাক এর ভিতরে কত মানুষ এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ আমাদেরকে এখনো জীবিত সুস্থ রেখেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মাহে রমজানের প্রথম জুমাবারে আজকে আমরা জানব রমজান, রোজা, তারাবি, সেহরি, ইফতার। আজকে তো আর সব করব না, একটা একটা করব। পুরা রমজান মাস ধরে ফিতরা, যাকাত, শবে কদর, তারপরে এই বিষয়গুলো নিয়ে আমরা ইতেকাফ। এই দেখুন রমজান মাসটা কত কিছু দিয়ে আল্লাহ পাক সেট করেছেন, একটা দুইটা না। রোজা, ইফতার, সেহরি, যাকাত, ফিতরা, তারপরে শবে কদর, তারপরে ইতেকাফ, রহমত, মাগফিরাত, নাজাত, কতগুলো বরকত দিয়ে আমার আল্লাহ এই মাহে রমজানটাকে সেট করেছেন, ফিট করেছেন এবং প্রস্তুত করেছেন মানব কল্যাণের জন্য। আমরা সেগুলো কিছুটা জানব। তাই আগে আমরা শব্দার্থ দিয়ে শুরু করতে হবে। এই যে আমরা বলি মাহে রমজান, বলি কি না? মাহে মানি হচ্ছে মাস, এটা ফার্সি শব্দ। কি শব্দ? আরবিতে বলে শাহরুন। কি বলে? অর্থ হইল বাংলায় মাস। কি বলে? আচ্ছা, এই মাসের নাম হলো রমাদান। আমরা বাংলায় বলতে গিয়ে বলি রমজান। কি বলি? আসলে রমজান না, মাস হইল রমাদান। র মিম দত আলিফ নুন, রমাদান। এইভাবে হবে, বলেন রমাদান, রমাদান। এই হলো মূল শব্দ। এই শব্দটির অর্থ জানতে হবে আমাদেরকে। আমরা এই শব্দটির অর্থ জানতে হবে। এই শব্দটি এসেছে রমদুন, র মিম দত, এই তিন অক্ষরে যেই শব্দ গঠন হয়, এখান থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে। মূল ধাতু হলো রমদুন, অরিজিন হলো রমদুন, এখান থেকে এসেছে রমাদান। অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। বলি না সুবহানাল্লাহ। অর্থ কি? জ্বালাইয়া দেওয়া, পুড়াইয়া দেওয়া, ভস্ম করে দেওয়া। সুবহানাল্লাহ। এখন এই অর্থ কেন আসলো? এমন সোয়াবের মাসে আমরা আমল করি জ্বালাও পোড়াও থেকে বাঁচার জন্য, নাকি? কবরের জ্বালাও পোড়াও, জাহান্নামের জ্বালাও পোড়াও থেকে বাঁচার জন্য। ঠিক ওই শব্দটাই না আমাদেরকে আল্লাহ চাপিয়ে দিলেন কেন, জানার দরকার আসেনি? তার কারণ হইল এই মাহে রমজানে রোজা রাখলে, সেহরি খাইলে, ইফতার করলে, তারাবি নামাজ পড়লে, দান করলে, সদকা করলে, শবে কদর পালন করলে, তারপরে যাকাত দিলে, ইতিকাফ করলে,
রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন স্বয়ং সম্পূর্ণ আমল করলে 11 মাস যত গুনাহ আমরা করেছি এই সবগুলো গুনাহ আল্লাহ তাআলা আগুনে যেমনে পুড়িয়ে দেয় লাকড়িগুলো, আল্লাহ তাআলা গুনাহগুলোকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মানে পুড়িয়ে দেওয়া, পুড়ে ফেলবে। কি পুড়ে ফেলবে? আপনার গুনাহগুলো। কিগুলো? শর্ত হলো রোজা, শর্ত হলো নামাজ, শর্ত হলো সাওম পালন করতে হবে, ইফতার খেতে হবে, সেহরি খেতে হবে, জাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, ইতিকাফ করতে হবে, শবে কদর পালন করতে হবে। রহমত মাগফিরাত নাজাতে যতগুলো আমল আপনার জন্য সেট করেছে সবগুলো ঠিকঠাক মতো আদায় করলে আপনার সমস্ত বছরের গুনাহগুলো আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের নাম এরকম একটা অদ্ভুত নাম এসেছে। সুবহানাল্লাহ। অনেক সময় অদ্ভুত কিছু নাম আসে যেখানে যা যুক্তিতে খাটে না, কিন্তু ব্যাখ্যা করলে খাটে, ব্যাখ্যা করলে খাটে। তারপরে চলে যাব সাওম। রোজা বলি কিনা আমরা? না, এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? এই রোজা আরবি না, বাংলাও না। এটাকে আরবিতে কোরআনে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম কি? সিয়াম হলো বহুবচন, সাওম একটা রোজাকে কি বলা হবে? সাওম। আর এই সাওম থেকে এসেছে সিয়াম, বহুবচন মানে বহু রোজা। রোজা কি একটা নাকি 29 থেকে 30টা? 30টা না তো একটা আল্লাহ বলেন, আল্লাহ সিয়াম বলেছেন, বহুবচন বলেছেন, অনেক রোজা। তো আল্লাহ পাক বলেছেন সিয়াম বা সাওম। এখন সাওম মানে হলো রোজা, রোজা হলো ফার্সি শব্দ। এখন বাংলা প্রকৃত কি সেটা আমাদেরকে জানতে হবে। প্রকৃত বাংলা হলো আমি কোনো কিছু থেকে বিরত থাকা, দূরে থাকা, কোনো কিছুর থেকে যাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, বিরত থাকার নাম হলো রোজা। কিসের থেকে বিরত থাকা? আজকে আমরা খানা দানা থেকে বিরত আসিনি, এই বিরত রইলাম নি, এটাই বিরত থাকা, দূরে থাকা। সুবহানাল্লাহ। দূরীভূত হওয়া। এই এটা ফেলা দিব, সরণ সরণ ওদিকে নেন। এবার আমরা আরো অর্থে যাব, আরো অর্থ আমরা অনুসরণ করব। কোরআন থেকে আমরা অর্থ নেব। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নী নাযারতু লিরহমানি সাওমা। কোরআন শরীফ এসছে, আমাদেরকে তাকান সবাই। মা মারিয়াম আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালাম, তাদের নাম শুনছেন? দেখছেন ওয়াজ কই গেছি গিয়া একটা অর্থ বাইর করতে গিয়া। এগুলো সব তাফসীরের বিষয়। মা মরিয়ম আলাইহিস সালাম যখন খেজুর গাছের তলে তার ছেলে হজরতে ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, গর্ভ থেকে যখন পৃথিবী থেকে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে পৃথিবীতে আসলেন, ইহুদিরা তাকে যন্ত্রণা করত, মা মরিয়মকে অপবাদ দিত, খারাপ কথা বলতো। মা মরিয়ম এলাকা ছেড়ে অন্য একটু দূরে গিয়ে একটা খেজুর গাছের নিচে বসে ঈসা নবীকে প্রসব করেছেন। সুবহানাল্লাহ। তো এখন এবার ঈসা আলাইহিস সালামকে প্রসব করার পর সাথে সাথে ইহুদিরা দৌড়াইয়া সেখানে গেছে, গিয়া কইতে আছে ও মরিয়ম তুমি একটা ব্যভিচারী। বলেন নাউজুবিল্লাহ। তোমার অবৈধ সন্তান নিয়ে তুমি পৃথিবীতে থাকছো, এটা অন্যায়, জবাব দাও। এবার মা মরিয়ম তিনি বললেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি কথা বলতে পারবো না, আমি রোজা রেখেছি, আমি সাওম করছি।
ওই শিশুটার দিকে তাকাও, সে কথা বলবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই 1-1.5 ঘন্টা হয়েছে জন্ম হয়েছে, সেই জবাব দিয়ে দিছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সে বলল, আমি ঈসা আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তিনি আমাকে কিতাব দিয়েছেন। যাক, ওইটা ওই আলাদা বিষয়। তো এখানে যে ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, তিনি মরিয়ম আলাইহিস সালাম তিনি বললেন ইহুদিদেরকে, আমি কথা বলি না, আমি রোজা রাখছি। কি রাখছি? আমি কিছু বলতে পারবো না, ওই ছোট্ট বাচ্চা কথা বলবে। চিন্তা করেন, মা মরিয়ম বাচ্চা প্রসব করলেন, 1-1.5 ঘন্টা পরে ইহুদিদেরকে বললেন আমি রোজা রাখছি। ইহুদিরা চলে যাওয়ার পর মা মরিয়ম ওই গাছটা, যেই গাছে হেলান দিয়া রয়েছে, ওই গাছের উপরে খেজুর আছে, পেটের অনেক খিদা লাগছে, এই অল্প কিছুক্ষণের ভিতরে গাছটা ঝাড়া দিয়া কিছু খেজুর পড়ছে, এগুলি আবার খাইছে। খাইলে কি রোজা হয়? খাইলে রোজা হয়? হয় না। মা মরিয়ম যে বলল যে আমি রোজা রাখছি, এর অর্থ হইল আমি কথা থেকে বিরত রইলাম। সুবহানাল্লাহ। কথা বলবে সে, তার মানে আল্লাহর কুদরত দেখাইতেছে যে আমাকে তো তোমরা বিশ্বাস করবে না, ঈসা নবী 1 ঘন্টার বয়সে সে কথা বলবে, সে কি বলে আগে এটা শোনো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে ঈসা নবীর দলিল নিলাম, রোজা অর্থ হলো কথা থেকে, মানে খারাপ কথা থেকে, বাজে মন্তব্য থেকেও বিরত থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। এক কথাই শেষ, অন্যায়, অবিচার, মিথ্যা, ফায়সা, গীবত, চুরি, ডাকাতি, হারাম, এগুলো তো 12 মাসই, এগুলো থেকে বিরত থাকা উচিত। এই রমজানে একটু বেশি বিরত থাকা উচিত। ফজর যখন শুরু হয় তার একটু আগ থেকে, যখন ক্যালেন্ডারে বলা আছে এই সময়ে সেহরি শেষ সময়, ইফতার রক্ত হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা খানা থেকে, স্ত্রী সহবাস থেকে, মিথ্যা থেকে, চুরি থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, হারাম থেকে, সব অন্যায় থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। এগুলো হলো পারিভাষিক অর্থ, একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। দুটোটা অর্থ না হলে একটা বিষয় বোঝা যায় না। যাই হোক, আমরা আগে অর্থ বুঝে নিলাম। মাহে রমাদনে সৌম, সৌমে মাহে রমাদন, এই 3টা শব্দের অর্থ বুঝে নিলাম। মাহ মানে মাস, রমদান মানে কি বুঝলাম, আর সৌম মানে কি বুঝলাম। এবার কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার প্রথম দিকে, মধ্য দিকে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখানে কুতিবা অর্থ ফরজ, ফরজ অর্থ ফরজ। এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা অর্থ ফরজ, আবার ফরজ অর্থ ফরজ। ফরজ অর্থ হলো ফারদুন শব্দ থেকে এসেছে ফারিদা, ফারায়েজ বা ফরজ যেটাকে আমরা বলি, অর্থ হচ্ছে আত-তাকদীর, মানে হলো নির্ধারিত কোনো জিনিস, নির্ধারিত আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এই মুসলমানের জন্য যেটাকে একবারে আবশ্যকীয় করে নির্ধারণ করা হয়েছে, এটা করতেই হবে, না করলে কবিরা গুনাহ হবে, এর নাম হলো ফরজ। এর নাম কি? নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এগুলো পর্দা ফরজ। এই অনেকগুলো ফরজের মধ্যে একটা হলো ফরজ রমজানের 30টি অথবা 29টি রোজা ফরজ, নিয়ত করা ফরজ, কিছু না খেয়ে থাকা এই সময়টার ভিতরে, এইটা আর একটা ফরজ, মানে 30 দিনে 90 ফরজ। সুবহানাল্লাহ। রোজা তো 30টা হয়, ফরজ 90টা হয়ে গেছে গিয়া। রোজাটা ফরজ, নিয়ত ফরজ, আর এই সময়টা কিছু না খেয়ে থাকা কয়টা হইল?
90টা। সুবহানাল্লাহ। ওই যে আপনারা বলেন না যে 130টা না 32টা ফরজ, এরকম গণাগণির কোনো ভিত্তি নাই। যতটা আসে ফরজ এই মুহূর্তে পরিবর্তন হতে পারে, ঠিক আছে, হুকুমে, বিধানে। তো এখন ওই তারপরে যাক এটা বললাম, তারপরে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। কয় ফরজ? আরকান আহকাম 13 ফরজ, গোসলের 3 ফরজ, অজুর 4 ফরজ, বিবাহ করা 1টা ফরজ, বাকিটি আছে নাকি? আচ্ছা, তারপরে পর্দা ফরজ, এগুলি কি? তায়াম্মুমের 3 ফরজ। কয় ফরজ? এই যে হুকুমগুলো, জুমার নামাজ ফরজ, এই যে হুকুমগুলো, এগুলো হলো ফরজ। যাই হোক, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই ফরজগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তো যাই হোক, এই রমজানে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কুতিবা অর্থ ফরজ। কুতিবা অর্থ কি? কুতিবা আলাইকুমুস সিয়াম। আবার কোথাও এসেছে কুতিবা আলাইকুমুল কিসাস, কেসাস ফরজ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা মাহে রমজানে রোজাকে ফরজ করেছেন। কি করেছেন? যদিও আমরা বাংলায় বলি ফরজ, এরকম না, আরবিতে হলো ফরদ, ফারদুন, ফরদ, ফারদ। কি হবে? ফারদ, ফারদ হবে। তাহলে এই ফরজ হলো মাহে রমজানের রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের উপর এই রমজানের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপর শুধু নয়, পূর্বে যত নবী ছিল, সেই আদম থেকে শুরু করে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত সমস্ত নবীর উপর, পূর্বের জাতির উপর যেইভাবে রোজা ফরজ করেছিলাম, আপনি নবী এবং আপনার উম্মতের উপর এইভাবে রোজা ফরজ করলাম। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলি। কামা মানে ওইভাবে, যেইভাবে করে কুতিবা ফরজ করেছিলাম আলাইকুম আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্বের জাতিদের উপর, পূর্বের নবীদের উপর আমি যেইভাবে রোজা ফরজ করেছিলাম ওইভাবেই আপনার উপর রোজা আমি ফরজ করলাম। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হইতে পারো, পরহেজগারি হইতে পারো, আল্লাহওয়ালা হইতে পারো রোজার মাধ্যমে। বলি আলহামদুলিল্লাহ। অথচ এই রোজাকে জাহান্নাম করে দিছে উচ্ছৃঙ্খলরা, বেয়াদবরা, বাড়াবাড়ি ক্ষমতাসীনরা জাহান্নাম করে দিছে। এই রোজা হইল আল্লাহকে পাওয়ার দিন। এই রোজায় ওরা শয়তানকে পাইছে। আল্লাহ ওদেরকে ক্ষমা করুক, বুঝ দান করুক, সবাই বলে আমিন। বাড়াবাড়ি, মারামারি, গিবত, ফাহিশা, জোর, জুলুম, হাদিসে আসছে একজন যদি আইসা বেরোজদারির গায়ে শক্তি থাকে না, আইসা যদি আপনাকে করে ধমক টমক দেয়, বাড়াবাড়ি করে, আপনি বলবেন ইন্নি সওম। কি বলবেন? হাদিসের শিক্ষা এটা ডাইরেক্ট এখানে আছে, মেশকাত শরীফে আছে, কিতাবের মধ্যে আছে। এটা তো আর মূল কিতাব না, এটা হলো একটা সাধারণভাবে লেখা হয়েছে আর কি। আমাদের সারসিনা দরবার শরীফের আল্লামা শাহ নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহির এজাজতে, জোনপুর ফুরফুরা সারসিনা পীর সাহেবদের এজাজতে বাংলাদেশের একবারে অচল যখন ছিল, হ্যাঁ, তখন এই চল করার জন্য জুমাকে এইটাকে বাইর করা হয়েছিল। যাই হোক, কিন্তু এগুলো বড় বড় কিতাব থেকে আনা হয়েছে। তো ওই কিতাবেও আছে, এই কিতাবেও আছে। কি আছে? ওই অবস্থায় আপনি বলবেন আরে বেরোজদারি রে, তোর মতন জোর আমার নাই। ইন্নি সওম, আমি রোজা রেখেছি, তুই রোজা রাখস নাই, তোর গায়ে শক্তি আছে, বাড়াবাড়ি, মারামারি, উচ্ছৃঙ্খল আমার দ্বারা সম্ভব নয়, আমি সওম রেখেছি, রোজা রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা আল্লাহকে পাওয়ার মাস, এই রোজা আল্লাহকে চিনার মাস, এই রোজা তাকওয়া অর্জন করে মুত্তাকি হওয়ার মাস, আল্লাহকে ভয় পাওয়ার মাস, শান্তির মাস, শান্তি বজিয়ে রাখার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তারপরের আয়াতটা আমরা বলি, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতের অর্থ জানলেন।
এটা সূরা বাকারার 183 নম্বর আয়াত। আর এখন বলবো 184 নম্বর আয়াত। আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম ফামারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আমরা কোরআন শরীফের সূরা বাকারার পরের আয়াতে চলে যাচ্ছি। আইয়ামাম মা'দুদাতিন অর্থ হলো গণনার কিছু দিনের জন্য। আল্লাহ রমজানের 30 দিন রোজা রাখতে হবে এই কথা বলেন নাই, কারণ 30 দিন রোজা অনেক সময় হয় না, 29 হয় না। তো যদি আল্লাহ 30 দিন কইতো বেজার লাগতো না? যদি 29 দিন বলতো বেজার লাগতো নি? তো আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাতিন, গণনার নির্দিষ্ট গণনার কয়েকদিনের জন্য। এই কয়েকদিনের মধ্যে 29 দিন আছে, এই কয়েকদিনের মধ্যে 30 দিন আছে। ফামান কানা মিনকুম মারিদা, এর ভিতরে এই রমজান মাসে যদি তোমরা কেউ অসুস্থ থাকো, মনোযোগ দেন, এদিকে তাকান আমার দিকে। যদি কেউ অসুস্থ থাকেন, কি থাকেন? কোরআনের আয়াত। কোরআনের আয়াত দিয়ে কথা বলা এত সহজ না, মনে রাখবেন, খুব কঠিন, খুব সময় দেওয়ান লাগে, খুব সময় দিয়া মেধা খরচ কইরা এগুলিকে অর্জন করন লাগে। আর কিচ্ছা কাহিনী রাস্তাঘাটের টোকানো কথা বললে মানুষের তাকানো লাগে না, বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। মিনকুম মারিদ, যদি তোমরা অসুস্থ থাকো, কি থাকো? আও আলা সাফারিন, সফর মানে হচ্ছে ভ্রমণ। যদি তোমরা সফরে থাকো তাহলে কি করতে হবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই রোজাগুলো তোমরা পরেও আদায় করতে পারবে যদি ইচ্ছা হয়। সফরে থাকলে আর অসুস্থ থাকলে, আপনি সফরে আছেন, ঢাকা গেছেন 10-12 দিনের জন্য, তখন আপনাকে একটু ছাড় দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম নাখরি, আল্লামা আতা এবং আবু সাঈদ খুদরি, ইবনে আব্বাস, এই সমস্ত সাহাবী তাবিঈনদের মতে যারা মুসাফির, তারা যখন মুসাফির অবস্থায় থাকবে তাদের এখতিয়ার আছে, ইচ্ছে হলে রোজা রাখবে, না হয় রোজা ছেড়ে দেবে। পরে আল্লাহ বলছেন এগুলো পরে, যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরে আদায় করে নিও। কন্যা সুবহানাল্লাহ, পরে আদায় করতে হবে, বাদ দেওয়া যাবে না। যদি সমস্যা, কারণ সফর অবস্থায় মানুষের কত সমস্যা থাকে, তার খানা, তার থাকা, চলা, কষ্ট, পরিশ্রম, মানে সফরটাই হলো কষ্টের, এজন্য আল্লাহ ছাড় দিয়েছেন। তারপর আল্লাহ বলেছেন আউ আলা সাফারিন, এটা গেল। আরেকটা হলো মিনকুম মারিদ, আর যদি অসুস্থ হও, অসুস্থ, এমন অসুস্থ হয়েছে রোজা রাখার সমস্যা আছে, যেমন ফুসফুসের রোগী যারা, তাদের একটু বেশি সমস্যা, এইরকম একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে, বুড়া হইয়া গেছে, একবারে পারে না, অথবা একবার অসুস্থ, এমন অসুস্থ যেই অসুস্থতার কারণে যদি রোজা রাখে ওষুধ খাইতে কষ্ট হবে, অথবা রোগ আরও বাড়বে, এমন অবস্থায় তার জন্য মাফ, কিন্তু পরে আবার রাখতে হবে সুস্থ হইলে। এখন আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন, আপনি আল্লাহ না করুক, এখন আপনি ডেইলি ওষুধ খাইতেছেন, আবার স্বাস্থ্যগতের ব্যাপার আছে, আপনি 8-10 দিন রোজা ভাঙলেন, তখন রোজার পরে আবার এগুলো রাখতে হবে, কাজা। তারপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যদি এমন অসুস্থ হয়, কেমন অসুস্থ?
রোজার পরেও আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন অসুস্থ। যদি এমন কোনো অসুস্থ হয় তাহলে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া। ফিদিয়া এটা রোজার একটা কাফারা। কি? ফিদিয়া দিতে হবে। ভালো অবস্থায় অযথা রোজা না রাখা ফিদিয়া দিলে আদায় হবে না, কোনো লাভ হবে না, রোজা রাখতে হবে। একে তো রোজা রাখছেন না, গুনাহ করছেন, আবার যেভাবে হোক আদায় করে নিতে হবে। আর এমন অসুস্থ হয়েছেন রমজানে 8-10 দিন অসুস্থ, এই ভাঙছেন, এরপরে আবার সুস্থ হইবেন, রাইখা দিবেন, শেষ। কোনো ফিদিয়া মিদিয়া চলবে না, কোনো কিছু ব্যবস্থা নাই রোজা রাখা ছাড়া। আর যদি এমন অসুস্থ হয়, এমন বুড়ো হয়, বয়স্ক, সেই রোজা রাখার মতো আর কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থায় যদি পৌঁছে যায়, আল্লাহ বলেছেন অমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ এমন নয় যে আপনার উপর জুলুম করবে, আপনাকে ছাড় দিবে, সুযোগে সুযোগে আপনার অবস্থা বুঝে আল্লাহ হুকুম দিবে। সুবহানাল্লাহ। তো যদি এমন অসুস্থ হয় তাহলে রোজা যদি না রাখতে পারে রোজা রাখবে না, রমজানের পরে সুস্থ হইলে আবার রোজা রাখবে। যদি এমন অসুস্থ হয় রোজার পরে সুস্থ হওয়ার সম্ভাবনায় নাই, হবে না আর কোনো সময় এমন রোগ, তাহলে একজন মিসকিনকে খাওয়াবে। এই যে ফিদিয়াতু তাআমু মিসকিন, তার ফিদিয়া হইল সে মিসকিন খাওয়াবে। তাআমু অর্থ খাওয়াবে, মিসকিন মানে মিসকিন খাওয়াবে। কি খাওয়াবে? সকালের আর বিকালে 2 বেলা পেট ভইরা খাওয়াবে। কয় বেলা? যতদিন রোজা ভাঙছে এত রোজার জন্য হিসাব করে 2 বেলা কইরা হিসাব করে, 1 রোজার 2 বেলা। অথবা একটি সদগায়ে ফিতরের মতন একটা সদগায়ে ফিতর যদি একটা রোজার জন্য একজনকে দিয়া দেয় তাও আদায় হবে। না খাওয়া যদি একটা সদগায়ে ফিতর দিয়া দেয়, 10টা রোজার জন্য 10টা, 5টা রোজার জন্য 5টা দিয়া দেয়, তাও আদায় হয়ে যাবে। তবে সেটা একবারে সর্বশেষ, যার আর কোনো ব্যবস্থা নাই, যে কখনো সুস্থ হবে না, কখনো রোজা রাখতে পারবে না, এমন অসুস্থ যদি হয় ওই ব্যক্তির জন্য। এবং কি যদি ফিদিয়া দেওয়ার পরে 1-2 বছর পরে আপনি সুস্থ হয়ে গেছেন, ফিদিয়া দিয়েছেন, সওয়াব হয়েছে, আপনাকে আবার এই কাজা রোজাগুলো রাখতে হবে, কারণ আল্লাহ আপনাকে সুস্থ করছে। কন্যা সুবহানাল্লাহ। এই মাসালার কিতাবেও এইভাবে আছে, আপনারা দেখে নেবেন। তারপর আল্লাহ বলতেছেন ফামাং তাতাওয়া ফাহুয়া খায়রুল লাহু, আর যে ইচ্ছা করে খুশি মনে ভালো কাজ করে তার জন্য আল্লাহর কাছে রয়েছে পুরস্কার, তাহলে উত্তম। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আর তো যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে তা উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও। এবার মুসাফিরের বিষয়টা আমরা বুঝি। ওই যে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের প্রসিদ্ধ মত হইল যে মুসাফির রোজা রাখা উত্তম। কি করা উত্তম? মুসাফির রোজা রাখা উত্তম। আর সাহাবী এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের কিছু জমহুর সিংহভাগ ফুকাহার মত হইল যে মুসাফির তার এখতিয়ার, তার ইচ্ছা, সে রাখতেও পারে ছাড়তেও পারে, রাখতেও পারে ছাড়তেও পারে, তার ইচ্ছা। তো আমরা যেটা এই অবস্থায় যদি কেউ যাই থাকি, তাহলে আমরা এখানে স্পষ্ট বলে দিলাম, যার যেটা মনে চায়, যদি পারেন রাখবেন, না হয় ভাঙবেন। ওইটা হলো ওই মুসাফির অবস্থায় কোথায় এই রমজানে 5 দিন 7 দিনের জন্য যদি আপনি কোথাও যান সেই অবস্থায়। তাহলে আমরা কোরআনের 2টা আয়াত বুঝলাম। একটা আয়াত সূরা বাকারা 283, এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেইভাবে পূর্বের জাতিদের মধ্যে রোজা ফরজ করা হয়েছিল। দ্বিতীয় আয়াত 184 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন নির্দিষ্ট গণনার কয়েকদিনের জন্য রোজা তোমরা রাখো, আর যদি অসুস্থ হও আর যদি সফরে থাকো তাহলে তোমাদেরকে ক্ষমা করা হলো, সুস্থ হইয়া পরে রাইখা দিবা। আর যদি একেবারে অসুস্থ থাকো, না রাখতেই পারো, তাহলে একজন মিসকিনকে 2 বেলা খাওয়াও, এটার নাম হলো ফিদিয়া। প্রয়োজনে না খাওয়াইলে একটা সদগা 100 যত টাকা হোক, একটা ফিতরা বরাবর যা হয় তাকে তা দিয়া দিবা। এই 2টা আয়াত আমরা তাফসীরের আলোকে, হাদিসের আলোকে আমরা
আমল করলাম। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। যাই হোক, আমরা শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যারা পরে আসছেন কাবলাল জুমা 4 রাকাত